বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মনিরা হোসেন সবুজ। আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। মনিস ফ্যামিলি অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, ছোলা বুট। আমি এটাকে ধুয়ে নিয়েছি। দেখেন, আমার উপকরণ লাগতেছে তেল, লবণ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গুঁড়ো মশলা, গুঁড়ো হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়া, আদা বাটা। চলেন তাহলে শুরু করি। আমি একটা প্রেসার বসাই দিয়েছি গ্যাসে। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দিয়ে দিব। এখানে তো পানি আছে, শুকিয়ে গেলে আমি তেল দিব। এটাকে তেল দিয়ে আমি ভেজে নেব। এখন আমি তেলটা দিয়ে দেব। এখন আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। কাঁচামরিচ, গোটা মশলা, তেজপাতাটা দিয়ে দেব। আদা বাটা 1 চামচ দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব আমি ভালো করে। এখন আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব, গুঁড়ো মশলা দিয়ে দিব,
2-1 মিনিট কষিয়ে আমি ছোলা বুটটা দিয়ে দিব। আমি লবণটা পরে দিয়ে দিব সিদ্ধ হওয়ার পর, তাহলে তাড়াতাড়ি ছোলা বুটটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব। কয়েক মিনিট পর ফিরে আসব। কয়েক মিনিট পর ফিরে এসেছি। এখন আমি দেখব, দেখেন আমার বুটটা সিদ্ধ হয়েছে কত সুন্দর। আপনারা অবশ্যই বাজার থেকে ভালো দেশি বুটটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। কষিয়ে নেওয়ার সময় আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে কষিয়ে নেব। দেখুন আমার তেল বাইর হচ্ছে। এটাকে আমি ভুনা করে নেব। রান্নার ভাবটা এসে ক্যামেরায় লাগতেছে।
এটা আমার হয়ে গেছে। দেখেন কত সহজে ছোলা ভুট্টা রান্না হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিব। গ্যাসটা অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিব। দেখেন ছোলা ভুট্টা দেখতে অনেক সুন্দর হয়েছে। রান্নাটাও আমার চটজলদি হয়ে গেছে। বাসায় আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে রাখবেন।